খাবার দাবারের বেলায় আমার মেয়ে কিন্তু অনেকটা আমার মতোই এক্সপেরিমেন্টাল না একদমই। ওর পছন্দের কিছু খাবার আছে, ও ঘুরে ফিরে ওগুলাই খেতে পছন্দ করে। এই জন্য আমার অনেকটা সুবিধা হয় যে আমাকে অনেক কিছু মাথা খাটিয়ে বের করতে হয় না, কারণ আমি অলরেডি জানি ও কি খাবে। তারপরও আমি মাঝে মাঝে এটা ওটা বানিয়ে ওকে খেতে দেই। নতুন কোনো খাবার ও অ্যাপ্রুভ করলে শুধুমাত্র এর পরেই ওটা আমি আবার রিপিট করি, আদারওয়াইজ আর বানানো হয় না, কারণ ও খাবার দাবারের ব্যাপারে খুবই স্পেসিফিক। এরকমই আমি একটা রেসিপি আজকে শেয়ার করব, যেটা আমার মেয়েকে আমি টিফিনে রেগুলার দিয়ে থাকি। আর সবচেয়ে মজার কথা হচ্ছে, ওর থেকে বেশি পছন্দ করে খায় ওর ফ্রেন্ডরা। আমার খুব ভাল লাগে যখন ওরা আমার খাবার খেয়ে ওর কাছে প্রশংসা করে যে তোমার মামের খাবারটা বেস্ট। এনিওয়ে, এখন মূল রেসিপিতে আসি। এই খাবারটার নাম আমি দিয়েছি ক্রিসপি চিকেন বাইট। তোমরা তো দেখেছো যে আমি চিকেন ব্রেস্ট পিসগুলো নিয়েছি, আর এরকম মোটামুটি পাতলা করে কেটে নিলেই হবে। এর মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট যাবে, যেটাতে কিনা আমার বানাতে গিয়ে দেখলাম যে গার্লিক নাই, তো আমি গার্লিকের ক্লোভগুলোকে আলাদা করে নিয়েছি। আমি একটু পরে স্ম্যাশ করে এটার সাথে অ্যাড করে দিব। তার আগে আমি দিয়ে নিচ্ছি মাল্টিপল টাইপ অফ সসেস, যেরকমের এখানে যাবে টমেটো কেচাপ, চিলি সস, বারবিকিউ সস, আরও অ্যাড করব থাই সিজনিং সস, তারপরে টেস্টিং সল্ট, ব্ল্যাক পেপার, এগুলো সব এর মধ্যে দিয়ে দিব। তোমরা চাইলে কম বেশি অনেক কিছু অ্যাড করতে পারো, অনেক কিছু বাদও দিতে পারো, কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যেন চিকেনটা ফ্রেশ হয়। আর চিকেনের যারা অনেকে আছে না যে একটু ওদের নাকে একটু বেশি গন্ধ লাগে সব কিছুতে, তোমরা চাইলে চিকেনটাকে ভিনেগার দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারো ম্যারিনেট করার আগে। আবার যে যার যার বাচ্চার প্রেফারেন্স অনুযায়ী ইনগ্রিডিয়েন্ট কম বেশি করতে পারো। যেরকম কারো বাচ্চা যদি ঝাল বেশি খায়, তোমরা এখানে কাঁচামরিচ বাটা অ্যাড করতে পারো। আমার বাচ্চা ঝাল মোটেই খায় না, তো আমি কোনো রকমের ঝাল মরিচ এখানে অ্যাড করব না। তো এরপরে এখানে আমি দিয়ে দিব একটা ডিম। যেহেতু আমি এটা আমার বাচ্চার জন্য রেডি করছি, তো আমি খুব ভালো করে হাইজিন মেনটেন করার চেষ্টা করব। সবগুলা প্রোডাক্ট যেন ফ্রেশ থাকে সেই দিকেও খেয়াল রাখতে হবে। বাচ্চাদেরকে ঘরে তৈরি ফ্রেশ খাবার খাওয়াতে হলে অনেক কষ্ট করতে হয়, আর এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপারও। কিন্তু তারপরও মনের মধ্যে একটা সান্ত্বনা থাকে যে ওকে আমি যেটাই খাওয়াচ্ছি অ্যাটলিস্ট জিনিসটা পলিউশন ফ্রি। আবার সাথে সাথে এটাও খেয়াল রাখতে হয় জিনিসটা যেন মুখরোচক হয়, ওরা যেন পছন্দ করে খায়। তো ইটস আ লট অফ প্রেশার। যাই হোক, আমি গার্লিকটা স্ম্যাশ করে নিয়েছি। এখন এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিব। এটাকে মেখে 3-4 ঘন্টা ফ্রিজে রেখে দিব। আমি বাইরে রাখছি না, যেহেতু যখন আমি এটা বানিয়েছি তখন বেশ গরম ছিল। তো মেখে এটা নর্মাল ফ্রিজে রেখে দিলে হবে একটা এয়ারটাইট বক্সে। সব কিছু মিক্স করা হয়ে গেলে আমি সবার শেষে অ্যাড করব কিছুটা লেবুর রস। লেবুর রসটা দেওয়ার পরে আগেইন আই উইল গিভ ইট আ গুড মিক্স, অ্যান্ড এরপরে এটাকে ফ্রিজে রেখে দিব। আর হ্যাঁ, সাথে সাথে কিন্তু আমি আমার ছেলের জন্য KFC স্টাইলে ক্রিসপি চিকেন ড্রামস্টিকও রেডি করেছি। ওইটার রেসিপি আমি আরেকদিন শেয়ার করবো ইনশাল্লাহ। তো এখন এই দুইটাকে আমি ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে দেওয়ার পরে আমি কিন্তু 3-4 ঘন্টা পরে এটাকে বের করেছি। এরপর আমার যেটা দরকার হবে সেটা হচ্ছে ব্রেড ক্রাম। আমি পরিমাণ মতো ব্রেড ক্রাম ঢেলে নিব, আমার যতটুকু প্রয়োজন হবে। লাগলে আমি পরে আবার নিতে পারবো, কিন্তু একবার ঢেলে ফেললে কিন্তু ওটাতে ময়েশ্চার লেগে যাবে। সো ট্রাই করবে একসাথে অতিরিক্ত না নেওয়ার জন্য। আর চিকেনটাকে খুব চেপে চেপে সুন্দর করে কোটিং করতে হবে। তারপরে এরকম আরেকটা ফ্রেশ এয়ারটাইট বক্সের ভিতরে রেখে ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিতে হবে। ওভারনাইট রাখলে এটা একদম সুন্দর করে সেট হয়ে যাবে। আর এই যে পরদিন সকালে আমি আমার মেয়ের জন্য টিফিনটা রেডি করে নিচ্ছি। ফ্রেশ তেলের ভিতরে ভাজা ট্রাই করবে অবশ্যই। একটা তেল 3-4 বারের বেশি ব্যবহার করবে না প্লিজ। তোমাদের যতই খরচ হোক আর যাই হোক, হেলথ সবার আগে। পোড়া তেল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। এখন তুমি 2-4 টাকা সেভ করলেও ভবিষ্যতে তোমার লাখ লাখ টাকা খরচ করতে হবে এই পোড়া তেল খাওয়ার কারণে। যাক, জ্ঞান দেওয়া বন্ধ করে এখন আসো আমার মেয়ের লাঞ্চ বক্সটা প্রিপেয়ার করি। আমি এখানে দিয়েছি একটু ফ্রেশ ফ্রুট, একটা চকলেট বিস্কিট আর টমেটো কেচাপ, সাথে আমার তৈরি ক্রিসপি চিকেন বাইট। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।